কিছু মানুষকে আপনি কলিজা ভুনা করে খাওয়ালেও বলবে লবণ কম হয়েছে। আমাদের সমাজে তেমনই আত্মীয় স্বজন আছে, আপনি তাদের জন্য যতই করবেন আপনার কোনো নাম হবে না, আপনার বদনাম থেকে যাবে। তাই তো কারোর জন্য অতিরিক্ত ভাবা উচিত না, নিজের মতো করে বাঁচুন, আপনার সামর্থ্য যতটুকু আছে ততটুকুই করুন, কারোর জন্য অতিরিক্ত কিছুই করতে নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে বাজার থেকে জামাই পাট শাক নিয়ে আসছে, তো ভাবলাম সব সময় তো পাট শাক ভাজি করি, আমি ভাজি করে খেতে পছন্দ করি, তো ভাবলাম আজকে একটু রান্না করব। ইউটিউবে একটা আপা দেখলাম এভাবে রান্না করে, তো আমিও চেষ্টা করলাম সেভাবে রান্না করার। তো প্রথমে আমি এখানে হাফ কাপ মসুর ডাল নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এক এক করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো সব মশলাপাতি একসাথে দিয়ে আজকে রান্না করব। জানি না কেমন হবে খেতে, এই ফার্স্ট টাইম আমি এভাবে রান্না করব আজকে। তো আপনাদের সাথেও ভাবলাম শেয়ার করি, হয়তো আমার মতো অনেকেই পাট শাক কখনো রান্না করে খান নাই। তো আজকে আমার রেসিপিটা কেমন হবে আমি নিজেও জানি না, হয়তো খাওয়ার পর আপনাদেরকে বলবো। তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে। এখন দিয়ে দেবো এখানে কাঁচা সয়াবিন তেল, তো পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো সব কিছু দিয়ে প্রথমে মসুরের ডালটাকে একটু কষিয়ে নেব সব মশলা, তারপর আমি এখানে পাট শাকটা দিয়ে দিব। তো আমি প্রথমে একটা কথা বলেছিলাম, আসলে কিছু মানুষকে কলিজা ভুনা করে খাওয়ালেও কোনো নাম পাওয়া যায় না, তারা বলবে লবণ কম হয়েছে। তা আসলে এই কথাটার মানে আছে, আমি আমার সংসার জীবনে আত্মীয় স্বজন পরিজন সবার কথা চিন্তা করেছি, কখনোই নিজের কথা চিন্তা করি নাই। বিশেষ করেন কারো কাছ থেকে কোনো উপকারী কিছু পাইনি বদনাম ছাড়া। তো সেই কথাগুলো থেকে আজকে আসলে মনের কিছু কথা শেয়ার করলাম, যে কিছু মানুষকে যতই করবেন কলিজা ভুনা করে খাওয়ালেও আপনার কোনো নাম হবে না, কলিজা ভুনা করলেও বলবে লবণ কম হয়েছে। এই কথাটা আসলে মিথ্যা না। তো আপনাদের সাথে শেয়ার করলাম, কার সাথে বা শেয়ার করব। যত কিছুই করি আমরা কোনো নাম হবে না, হয়তো আমার মতো কিছু আপুদের অবস্থা তেমনই, সংসারে আপনি যতই করবেন কোনো নাম হবে না। তো এদিকে কথা বলতে বলতে আমি পাট শাকটা দিয়ে দিয়েছি। পাট শাকটা দেওয়ার পর 5-6 মিনিটের মতো আবারও কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে। তো যেহেতু পাট শাকটা নরম, একেবারে নরম একটা শাক, হ্যাঁ, তো বেশি সময় লাগেনি রান্না করতে। কিছুক্ষণ রান্না করার পর এখন রান্নাটা হয়ে গেছে, একটু মাখা মাখাভাবে রেখেছি। কালারটা খুবই সুন্দর হয়েছে, খেতেও অবশ্য মজা হবে, তবে আমার জানা নাই কেমন হবে, খাওয়ার পর আপনাদেরকে বলতে পারবো। আপনাদের কার কার কাছে কেমন লাগে পাট শাক রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।